গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসির নতুন বিজ্ঞপ্তি আসছে। তো আশা করি আমরা এর আগেই জানি পিএসসির নতুন চেয়ারম্যান অনেক কিছু ঘোষণা করেছেন, আশা করি আমরা জানি। নতুন নোটিফিকেশন শিগগিরই আসছে এবং মোটামুটি 18,000 ভ্যাকেন্সি, ঠিক আছে। তো ফুল নোটিফিকেশন আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। পিএসসির রেজাল্ট হয়তো ফের একটু দেরি হতে পারে। তো পেন্ডিং কিছু রেজাল্ট রয়েছে, এদিকে অনগোয়িং প্রসেস শিগগিরই শুরু হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বর্তমানে নতুন রাজ্য সরকার আসার পর সব কিছুই অতি দ্রুত। তো এসএসসি বলুন, ডব্লিউপি বলুন, এদিকে পিএসসি বলুন, সব কিছুই কিন্তু অতি দ্রুত। এখন এই যে অতি দ্রুত কাটিয়ে কতদিন যে নোটিফিকেশনগুলো প্রকাশিত করবে এবং প্রসেস দিয়ে শুরু করবে কতদিন, সেটাই হচ্ছে ব্যাপার। তবে যাই হোক, প্রসেস শুরু করতে গিয়েছিল কমিশনে, যে এসএসসির কথা বলছি, তো সেগুলো প্রসেস কিন্তু স্টপ হয়ে গেল, আশা করি আপনারা জানেন। তো পিএসসির নোটিফিকেশনগুলো প্রচুর রয়েছে, কিছু ইন্ডিক নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ফুল নোটিফিকেশনগুলো আগে থেকে স্টপ ছিল, ওবিসি ম্যাটার। তো এখন জলঘোলা প্রায় শেষ, এখন কোনো রকম আর সমস্যা নেই। আশা করছি নোটিফিকেশনগুলো প্রকাশিত হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো কমিশনের ভ্যাকেন্সি ডিটেলস তো এর আগেই আশা করি আমরা জানি। তো এখানে আপনারা শিখতে পাচ্ছেন অনারেবল চিফ মিনিস্টার, এখানে জুলাই মাসের 30 তারিখ কথা বলা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আশা করি আপনারা এই নোটিশটি অনেকেই রিড করে নিয়েছেন। তো 54 এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্টস, এখানে কনভার্টিং এ টোটাল অফ 2490 এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। গ্রুপে রয়েছে এখানে পুলিশ, অডিট, অ্যাকাউন্টস সার্ভিস, লিগ্যাল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। তো বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে পড়ে কমিশনে, এবং এখানে আপনাদের বিভিন্ন দপ্তরের অ্যাপ্রুভালও রয়েছে, ঠিক আছে। তো ইন দ্য গ্রুপ বি এখানে আপনাদের রয়েছে 2848 ভ্যাকেন্সি ফিড আপ। দেন অ্যাট দ্য ক্লারিক্যাল লেভেল গ্রুপ সি 12,376। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওতে। তো অফিসিয়াল নোটিশ শো করা হয়নি, তো অফিসিয়াল নোটিশ এখানে বলা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখন বর্তমানে আপনাদের শেয়ার করছি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি ক্লার্কশিপ 24 এবং ডব্লিউসিএস 25 ফুল নোটিফিকেশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটা ভালো খবর রয়েছে। পুজোর আগে হয়তো নোটিফিকেশন আসছে, এই বিষয়ে কিন্তু আগেও বলা হয়েছিল। তবে পুজোর আগে বাই চান্স যদি না আসে, তো পুজোর পরে কিন্তু প্রকাশিত হচ্ছেই ফুল নোটিফিকেশন 24 ক্লার্কশিপ, দেন ডব্লিউসিএস 25-এর ফুল নোটিফিকেশন, ঠিক আছে। তো পুজোর পর তো আসছেই, কিন্তু পুজোর আগে সম্ভাবনা রয়েছে, নাই আসলে পুজোর পর 100% হয়তো আসছে। তবে যাই হোক, অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো কিছু গ্যারান্টি নয়। তো আশা করছি নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত করবে কমিশন। আর এদিকে পিএসসি এক্সাম ক্যালেন্ডার, হয়তো পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হবে শিগগিরই। তো এক্সাম ক্যালেন্ডারের অপেক্ষায় অনেকদিন ধরেই রয়েছে, তো আশা করছি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করবে কমিশন। এদিকে মিসেলাস মেন রেজাল্ট হয়তো একটু লেট হতে পারে এবার, তো আগস্টে আসবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো একটু সম্ভাবনা কম দেখা যাচ্ছে, তবে যাই হোক, তো আগস্টে যদি আসে রেজাল্ট, তো হয়তো আপডেট দেওয়া হবে আপনাদের শিগগিরই। তো রেজাল্ট, মিসেল রেজাল্ট হয়তো প্রকাশিত হবে শিগগিরই। এই বিষয়ে বললাম 24 ফুল নোটিফিকেশন ক্লার্কশিপ, দেন ডব্লিউসিএস 25, এখন কোনটা আগে আসে সেটা কিন্তু এখন দেখার। কমিশনে বেশ কিছু নোটিফিকেশন রয়েছে পরে, তো আশা করছি নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে। এখন অতি দ্রুত বলা হচ্ছে, অতি দ্রুত যে কবে, এখন তো যখন কবে অতি দ্রুত হবে এখন সেটাই এখন দেখার বিষয়। পিএসসি ইন্ডিয়ান নোটিফিকেশন প্রচুর রয়েছে, 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন, এখানে আইডিও এমবিএ রয়েছে, এখানে ফুড প্রসেসিং অফিসার রয়েছে, আরও কিছু নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে। এবং কিছু অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে, আশা করি আমরা ফুড এসআর বিষয়ে জানি। অনেকদিন ধরে কিন্তু মামলা জড়িয়ে রয়েছে, কোনো কিছুই কিন্তু হচ্ছে না দুর্ভাগ্যবশত। তো যাই হোক, হয়তো আপডেট পেয়ে যাবেন চ্যানেলে। তো অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন পিএসসি ফুড এসআই বিষয়ে, তো আশা করছি শিগগিরই আপডেট দেওয়া হবে চ্যানেলে, আপডেট পাওয়া যাবে।